Hello viewers, welcome to our YouTube channel FS Kitchen BD। প্রতিবারই আমরা আপনাদের মাঝে হাজির হই নতুন নতুন মজাদার রেসিপি নিয়ে। আজকেও তার ব্যতিক্রম নয়। আজকে আপনাদের মাঝে হাজির হয়েছি অসাধারণ মজার একটি রেসিপি নিয়ে। আজকের রেসিপি হলো কাঁঠালের বিচি দিয়ে হাঁসের গোশত রান্না। তাহলে আর দেরি কিসের? লেটস গো আওয়ার কিচেন। শুরুতেই আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি আজকে রেসিপিটি রান্না করতে কি কি উপকরণ লেগেছে। প্রথমে আমরা নিয়েছি হাফ কিলো হাঁসের গোশত, তারপর নিয়েছি 15 থেকে 20 পিস কাঁঠালের বিচি, যা আমরা খোসা ছাড়িয়ে নিয়েছি। তারপর নিয়েছি আদা বাটা, তারপর নিয়েছি মশলা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া। তারপর নিয়েছি রসুন ও পেঁয়াজ বাটা। এখন আমরা চুলাতে প্যান বসিয়ে নিয়েছি। প্যানটা যখন গরম হয়ে আসলো আমরা তেল ঢেলে নিয়েছি। তো তেলটা গরম হওয়ার পর আমরা এতে কয়েক টুকরা দারুচিনি দিয়েছি, এলাচ দিয়েছি, এখন দিয়ে দিচ্ছি কয়েক টুকরা তেজপাতা। হালকা নেড়ে নিচ্ছি, আর চুলার আঁচটা একটু কমিয়ে দিতে হবে, কারণ তেল বেশি গরম হয়ে গেলে আবার এগুলি পুড়ে যেতে পারে। তো এখন দিয়ে দিলাম আদা বাটা। আদা বাটা দেওয়ার পর আমরা একটু নেড়ে নিয়েছি, আর এখন দিচ্ছি রসুন ও পেঁয়াজ বাটা। পেঁয়াজ রসুন তরকারির জন্য খুব ইম্পর্ট্যান্ট একটা উপকরণ। তো এটা দেওয়ার পর আমরা আবারও একটু নেড়ে নেব, কারণ মশলাটা যদি কড়াইয়ের মধ্যে লেগে যায় বা পুড়ে যায় তাহলে তরকারির স্বাদ নষ্ট হয়ে যাবে। তো আমরা এটাকে ততটুকু সময় পর্যন্ত জাল দিতে থাকব যেন হালকা বাদামি কালার হয়ে আসে, সেজন্য আমরা অপেক্ষা করব। এখন আমরা দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া ও জিরা গুঁড়া। তো আমাদের মশলা দেওয়া শেষ। এখন আমরা একটু কষিয়ে নেওয়ার চেষ্টা করছি, আবার একটু নেড়ে দিচ্ছি। মশলাটা দেখতে পাচ্ছি প্রায় শুকিয়ে গিয়েছে। তো এখন এই অবস্থায় হয়তো কড়াইয়ের মধ্যে লেগে যাবে, নয়তো পুড়ে যাবে। তো আমরা এতে একটু পানি দিয়ে এটাকে ভালোভাবে মিশিয়ে নেওয়ার চেষ্টা করব, যেন মশলাগুলো একসাথে মিশে যায় এবং কড়াইয়ের মধ্যে লেগে না থাকে। তো আবার একটু পানি দিয়ে আমরা নেড়ে দিচ্ছি যেন মশলাগুলো ভালোভাবে মিশে যায়। তো খুব সুন্দর একটা পরিবেশ সৃষ্টি হয়েছে, যে তেলগুলো এখন উপরের দিকে ভেসে আসছে। এখন আমরা হাঁসের গোশতটা দিয়ে দিলাম। হাঁসের গোশতটা দেওয়ার পর আবার একটু নেড়ে দিব, কারণ মশলাটা যেন গোশতের সাথে মিশে যায়। মশলাটা ভালোভাবে মিশলে গোশতের স্বাদ ভালোভাবে পাওয়া যাবে, বেশি পাওয়া যাবে। তো এখন একটু ঢেকে দিয়েছি, কারণ এটা সিদ্ধ হইতে কিছুটা সময় লাগবে। তো সিদ্ধ হওয়ার জন্য আবার একটু আমরা লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, স্বাদ মতো। লবণ না দিলে ভালোভাবে সিদ্ধ হবে না, শক্ত থেকে যাবে মাংসগুলো। তো লবণ দেওয়ার পর আমরা আবার একটু নেড়ে দিয়েছি। এখন
এটার সাথে আমরা দিয়ে দিচ্ছি কাঁঠালের বিচি, যা আমরা পূর্বেই রেডি করে রেখেছিলাম। কাঁঠালের বিচি দেওয়ার পর আবারও একটু নেড়ে দিয়েছি। এখন ঢাকনা দিয়ে রেখে দেব কিছুক্ষণ। চুলার আঁচ মিডিয়াম থাকবে। মিডিয়াম থাকলে খুব অল্প সময় সিদ্ধ হয়ে আসবে। তো এখন দেখছি মোটামুটি সিদ্ধ হয়ে গিয়েছে। কষানো প্রায় শেষের দিকে। করার মধ্যে যেন লেগে না যায়, এর জন্য আমরা কিছুটা পানি দিয়ে ঝোলটাকে একটু পাতলা করে দিলাম। আর ঝোলটা পাতলা করলে মশলাগুলো মাংসের সাথে ও কাঁঠালের বিচির সাথে ভালোভাবে মিশে যাবে। তো এইভাবে আমরা কিছুক্ষণ রেখে দেওয়ার পর দেখছি খুব ভালো একটা ফ্লেভার চলে আসছে। তো ছোটোবেলায় আমাদের মা চাচিরা যখন এভাবে রান্না করতেন, তখন এক বাড়িতে রান্না করলে প্রায় পাড়ার সকল বাড়িতেই এই ঘ্রাণ চলে যেত। তো আমরা আজ ঠিক সেই রকম একটা ফ্লেভার অনুভব করছি। আমাদের রান্না শেষ, এখন শুধু সার্ভ করার পালা। তো আমরা একটা বাটিতে তুলে নিচ্ছি সেই কাঙ্ক্ষিত কাঁঠালের বিচি দিয়ে হাঁসের গোস্ত। কি অসাধারণ! কাঁঠালের বিচিগুলো খুব লোভনীয় মনে হচ্ছে। খুব অসাধারণ একটা রান্না হয়েছে। তো এখন আমরা হাঁসের গোস্তটা খেয়ে দেখব, টেস্ট করে দেখব তো স্বাদটা কেমন হয়েছে। তো আমরা প্রথমেই কিছুটা রাইস নিয়ে নিলাম। তো রাইস নেওয়ার পর আমরা এখন একটু গোস্ত নিয়ে নিচ্ছি, হাঁসের গোস্ত। তো এই হাঁসের গোস্তটা যেরকম কালার আসছে, খুব অসাধারণ একটা কালার, খুব সুন্দর একটা ফ্লেভার অনুভব হচ্ছে। একেবারে জিভে জল চলে আসলো। এখন শুধু খাওয়ার পালা। আমরা একটু খেয়ে টেস্ট করব যে তার স্বাদটা কেমন। ও অসাধারণ স্বাদ, অসাধারণ।